মিন্টু কিন্তু ভালো কথা বলতে পারে টিয়া পাখিদের সাথে। হ্যাঁ, মানে বলছে কেমন আছো। মানে মিন্টু আগের জন্মে কিন্তু টিয়া পাখি ছিল। দেখুন কি অবস্থার গায়ের, মাছ ধরছিল। তা মাছ পেয়েছো? পেয়েছিলে? তা কি করেছো সেই মাছ? পেয়েছিলে, সে মাছ পড়ে গেছে। যা ভগবান, এগুলো কি জ্বালানির কাজে ব্যবহার করবেন নাকি? ও গ্যাসে, হ্যাঁ গ্যাসের যে অবস্থা। ভাঙনের সমস্যা, জল বন্যা হলে দিয়ে আমরা যদি জলে ডুবে মরি। জলে ডুবে যাওয়ার মানে আর এই যে জল কাজ চলে নাই আসে। কর্ম নাই, তাহলে আমরা গরিব মানুষ দাপায় পড়ে মরি না খাইয়া। এবার কালো জিরে যা ফলন না, এবার চাষের পথে দাম তো তাহলে মানে বেশি হওয়ার কথা নাকি? না না, আপনার হাতে পয়সা, কত লক্ষ, আপনাকে আমি বলতেছি, আপনার হাতে পয়সা, আপনি যেই দাম কিনবেন আমার সেই দামে বিক্রি করতে হবে, সেটাই। চাষের কোনো ইউনিয়ন নাই, চাষের কোনো কিছু নাই। হ্যাঁ, সে তো স্বাভাবিক বিষয়। তো একটা ইলিশ পেলেন না নাকি? কি অবস্থা? এমনি অন্য কোনো মাছ পাননি? তাই তাহলে জাল ফেলেই কষ্ট। কোনো মাছ পাননি, মানে জাল ফেলায় যদি মাছ না পাই তাহলে কিন্তু বেশ কষ্ট লাগে। নমস্কার, স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। আজ আমি এই ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো গঙ্গার তীরে অবস্থিত একটি চর খয়রামারি। তো আজ আমরা সেই চরে যাব এবং সেই চরের মানুষদের জীবনযাপন, সেই চরের মানুষদের জীবন সংগ্রাম আপনাদের সামনে তুলে ধরবো। তো এই চরে আসতে গেলে আমরা প্রথমে এসেছিলাম গৌরনগর ঘাট। সেখান থেকে আমরা নৌকা পার হয়ে চলে এসেছি, এটা হচ্ছে মিলনগড় ঘাট। এখান থেকে আমাদের হেঁটে কিছুটা পায়ে হেঁটে যেতে হবে, কিছুটা না প্রায় 2-3 কিলোমিটার পায়ে হেঁটে আমাদের যেতে হবে সেই চর খয়রামারিতে। তো চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন এই যে গ্রামের রাস্তা, দুপাশে মাঠ, মাঝখান থেকে একটি ঢালাই রাস্তা, আর তার এপাশে সব দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নার্সারি, বিভিন্ন রকম ফুল ফলের গাছ, সব নার্সারি। কিছুটা কয়েকটা বাড়ি রয়েছে এখানে, সব এখানে মানে নার্সারি গ্রাম বললেই চলে। আমার কিন্তু একটি ভিডিও রয়েছে নার্সারি গ্রামের, ভিডিও করেছিলাম, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। এখানে পরপর প্রচুর নার্সারি সব। আর এদিকে এগুলো এগুলো তো বেগুন রয়েছে, ওপাশে মনে হচ্ছে ওগুলো ভেন্ডি। আর এইগুলো কি? এগুলো একটা হলুদ হলুদ ফুল হয়েছে। এটা একটা কী চাষ করেছে এটা বুঝতে পারছি না, কোনো ডাল জাতীয় কিছু একটা হবে হয়তো। এটাই কিন্তু গ্রামের রাস্তা, দারুণ পরিবেশ, দুপাশে এত সবুজ বাগিচায় ঘেরা মাঠ, আর মাঝখান থেকে এই রাস্তাটা চলে গিয়েছে। তোমাদের এখানে কি চাষ ভালো হয় এই চরে? রসুন তো দেখছিলাম প্রচুর ফলন এবার নাকি? ভালো হয়েছে না? আর ধানও তো দেখছি ভালোই হয়েছে, মানে পুরো গাছে ভরা ধান। তোমাদের এখানে একাঙ্গি ওসব চাষ হয় না বলো? ওইগুলো অন্য একটা চর আছে মুর্শিদাবাদ, ওইসব চরে একাঙ্গি খুব অনেক চাষ হয়। বা এই জায়গাটা দারুণ ঠান্ডা হাওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, এখন তার দক্ষিণা বাতাস। ও, মানে দক্ষিণা বাতাসে ফসল ভালো হয় নাকি? ও, দক্ষিণে বাতাস ফসল কমা হবে, ফসল পরে ঠিক হয়ে যাবে। ওটা ঠিক হয়ে যাবে না? তোমরা কি চাষ করেছো তোমরা? আমি এখন পাট বুনবো। কি বলবা? পাট পাট? পাট লাগাবা? ও, তার জন্য জমি তুমি ওই কি বলে লাঙল দিচ্ছ? চাষ হয়ে গেছে, এখন ভাতে করবো। ও, পাট লাগাতে তোমার মানে প্রথমে জমি পুরো ইয়ে করে ফেলতে হয় না, আলুর মতনই? এক চাষ দিয়ে পরে ভাতের মধ্যে এখন জমি কমপ্লিট করে তারপরে পাটের মানে বীজ দাও নাকি চারা রোপণ করো? টানা ও, দানা দিতে হয় না? ও, ভালো তো। এবার তো পুরো মাঠ আর মাঠ চারিদিকে। তো এই চরের ভিতরে আমরা প্রবেশ করেছি, তারপর যে গ্রাম, সেই গ্রামও প্রবেশ করে গেছি। তো গ্রামে ঘুরতে ঘুরতে চোখে পড়লো একটি বাড়ি, দেখাবো আপনাদের কি অবস্থায় বাড়িটি রয়েছে। এই দেখুন, এই যে বাড়ি রয়েছে পুরো পাটকাঠি দিয়ে বাড়িটি তৈরি করা। আর আশেপাশের পরিবেশ দেখুন, পুরো জঙ্গল, চারিপাশে জঙ্গল, যেন মনে হচ্ছে কোনো পাহাড়ি এলাকায় আমরা চলে এসেছি। আর এপাশে রয়েছে বাঁশবাগান, ওপাশেও বাঁশবাগান, তার ওপাশে রয়েছে যে গঙ্গা বা ভাগীরথী নদী সেটি। আর এই যে বাড়িটা দেখুন, পাটকাঠি দিয়ে বাড়ি। অ্যাকচুয়ালি ওনারা এখন বাড়ি নেই, তালা দেওয়া রয়েছে, কারণ মাঠে ঘাটে কাজ করে, সেই কারণে ওনারা হয়তো কাজ করতে গিয়েছেন। আর এখানে রান্না বান্না করে, আর ঠিক এমন জায়গায় ওনারা থাকেন।
পুরো দেখুন পাটকাঠি দিয়ে বাড়িটি ঘেরা, আর এপাশে উপরে একটি তাঁবু দিয়ে ঢেকে রাখা রয়েছে। আর ঝড় বৃষ্টি হলে কি অবস্থা হবে এই বাড়িটির। তো দেখলেন এই যে এখানেই কিন্তু এনারা একটা পরিবার থাকে। তো কে কে আছে কারা থাকে জানি না, কোন সম্প্রদায়ের মানুষ থাকে তাও জানি না। দেখুন এখানে একজন ঠাকুমা এই বাঁশ কুড়াচ্ছে। এগুলো কি জ্বালানির কাজে ব্যবহার করবেন নাকি? ও গ্যাসে, হ্যাঁ গ্যাসের যে অবস্থা। গ্যাসের অভাবে জ্বালানি, আপনাদের তো জ্বালানির অভাবও নেই মনে হয়। না আমি গ্যাসে খাই তো, আমি একা মানুষ, ও আপনি পরিবারে একা? একা না, তাও এগুলো তো ভালোই জ্বালানি, মানে এগুলো ভালো পড়বে। খাই, ওই জন্য আমার আপনার পরিবারে কেউ নেই নাকি? কেউ নেই? আছে সব বাইরে। ও আচ্ছা, বাইরে থাকে, আপনার নিজের ইয়ে করে খেতে হয়। আচ্ছা, তো দেখলেন উনি এই বাঁশ গাছের যে শুকনো ডালপালাগুলো পড়েছে সেগুলো উনি কুড়িয়ে রাখছে। কারণ এখন বর্তমানে গ্যাসের যা সমস্যা, গ্যাস বুকিং নিচ্ছে না, এবং বুকিং করলেও গ্যাস কবে দেবে তার কোনো ঠিক নেই। সেই কারণে এখন কি করবে, ওনারা এখন এই বাঁশ গাছের কাঠগুলো কুড়াচ্ছে, কাঠফাট কুড়িয়ে তারা রান্নাবান্নার কাজে ব্যবহার করতে পারবে। কারণ গ্রামে আসলে কিন্তু এসব উনুন বা যেসব ইয়েগুলো পাওয়া যায় সেগুলো গ্রামে আসলে দেখতে পাওয়া যায়। তো সেই কারণে তাদের একটা সুবিধা আছে, তারা কাঠেও রান্না করতে পারবে। বা অনেক সময় গুলের যে উনুনগুলো হয়, কয়লার উনুন, সেগুলো এনারা ব্যবহার করে। কিন্তু সবথেকে বেশি এনাদের সুবিধা কাঠের রান্না। কারণ কাঠ এই গ্রামের যে কোনো জায়গায় গেলেই মোটামুটি কাঠ অ্যাভেলেবেল পাওয়া যায়। তো উনি সেই কারণে এসছে, বয়স্ক মানুষ এত কষ্ট করে এই রোদের মধ্যে কাঠ কুড়াতে। ওই যে ভিতরে বাগানের ভিতরে যে বাড়িটা দেখালাম, সেই বাড়িটার এই বাচ্চা হচ্ছে ওই বাড়ির ছেলে। ওইটা তোমাদের বাড়ি? ওই ভিতরে জঙ্গলের ভিতরে ওটা? আচ্ছা, তোমার কে কে আছে? মা আছে, বাবা আছে, আমি আছি, দিদি আছে। দিদি আছো? তোমরা সবাই ওখানেই থাকো? ও, তারা কোথায় গিয়েছে? কাজে গেছে। কাজে গেছে। আর তুমি একা একা এখানে এই নদীর মধ্যে একা একা মাছ ধরছো? নদীর কাছে, জলের কাছে যেতে নেই। এখানে এখানে কুমির আছে কিন্তু। দেখুন কি অবস্থার গায়ের, মাছ ধরছিল। তা মাছ পেয়েছো? পেয়েছিলাম। পেয়েছিলে? তা কি করেছো সেই মাছ? মাছ ওইদিকে পড়ে গেছে। পেয়েছিলে, সে মাছ পড়ে গেছে? যা ভগবান। ভাঙনের সমস্যা, জল বন্যা হলে দিয়ে আমরা যদি জলে ডিপে মরি। জলে ডুবে যাওয়ার মানে আর যে জল কাজ চলে নাই, আসে। কর্ম নাই, তাহলে আমরা গরিব মানুষ দাপায় পড়ে মরি না খাইয়া। মাছ পেয়েছিল, তুল দিকে পড়ে গেছে। এই দেখুন এই বোতল, দেখি এটা কি? এই বোতলের গায়ে এই যে বড়শি। বাহ, এ কে বানিয়েছে? এটা কে বানিয়েছে? আমার মা। তোমার মা বানিয়ে দিয়েছে? তা তুমি স্কুলে যাও না? যাই তো। যাও তো। আজকে কি ছুটি? আজকে তো রবিবার, স্কুল ছুটি আজকে, তাই তো? আচ্ছা, পড়াশোনা ঠিকঠাক করো তো? বাহ, বেশ। তোমার দিদি কিসে পড়ে? দিদি এই তো আমার সঙ্গেই পড়ে। ও, তোমাদের একই বয়সী? আচ্ছা, তুমি কিসে পড়ো? ওই যে এক বেঞ্চিতেই বসি। না, কোন ক্লাসে পড়ো? ওই তো ক্লাস। ওটা তো স্কুল, এমনি কোন ক্লাস? ও 1 2 3 4 কোন ক্লাস? নাম জানি না। নাম জানো না? তো দেখুন ওই যে ভিতরে যে বাড়িটা দেখালাম, এটা হচ্ছে এদেরই বাড়ি। ও এই জলের মধ্যে মাছ ধরছিল। এখানে কিন্তু পাশে এই যে নদী, এই যে পাশেই নদী, হুগলি নদী বা যে গঙ্গা নদী, সেই নদী রয়েছে। নদীর মধ্যে বাচ্চা একা একা মাছ ধরছে, ভাবা যায় কতটা সাহস। আর এটাই হলো, দেখুন কত সুন্দর গ্রামের রাস্তা। আর আমরা এই ছাওয়ার জন্য এই বাঁশবাগানে দাঁড়ালাম। বাঁশবাগানে দাঁড়িয়েই তো আমি দেখতে পারলাম একজন জেঠিমা, উনি এই বাঁশ এক জায়গায় কোড়াচ্ছে, গ্যাসের সমস্যার জন্য রান্নাবান্না করবে তাই। তো যাই, এই রাস্তা দিয়ে এখানে কিছু সময় দাঁড়িয়ে আমরা একদম গ্রামের ভিতরে যাব। তো এই যে বাচ্চাটি রয়েছে, কি করব, পড়াশুনো করে। না, এটা নিয়ে কিছু চকলেট কিনে খাবা, ঠিক আছে? কিনে খাওয়া, হারিয়ে যায় না যেন। তো ওদের বাড়ির ভিতরে ওই যে এই জঙ্গলের মধ্যে যেটা দেখালাম ওটাতে। দেখুন গ্রামের ভিতরের রাস্তা দেখুন, এভাবে বাঁশের একটি ছোট্ট ব্রিজ মতন করা রয়েছে। আর এগুলো কিন্তু যখন জোয়ার আসে এখানে জল চলে আসে, গঙ্গার জল। তো ঠিক এমন রাস্তা, এই রাস্তার ভিতর দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি সামনের দিকে। আর সামনে আসলেই একদম বাজছে ভাগীরথী বা হুগলি নদী। এটাই কিন্তু গ্রাম, চর, এমনই কিন্তু হয় চরের রাস্তা। আর এখানেই সব মানুষজন বসবাস করে এই নদীর ধারেই। আর ভাঙন যখন আসছে তখন কিন্তু এইসব মানে এনাদের মনে কতটা ভয় যে ভাঙনে কি অবস্থা হতে পারে। দেখুন উনি রেডি হচ্ছে। তা কোথায় যাবেন? তারকেশ্বর? ও, আমি ভাবলাম চড়কের জন্য হয়তো আপনি ইয়ে করেছেন। আচ্ছা, আজকেই বেরোবেন নাকি? আচ্ছা, বাহ, সব গাড়ি নিয়ে মানে সেই লরি নিয়ে সব গ্রুপ করে যাবেন? বাহ, আপনি আপনারা এখানে থাকেন?
মানে নদীর যে যে ভাঙন আসছে তাহলে মানে একটা ভয় তো থাকেই। ভয় থাকে মানে এখানটায় জল ওঠে না, এখানে জল ওঠে না, এটা তো অনেকটা উঁচু, পুড়ে যায়, এটা তো অনেকটা উঁচু, এখানে জল তো উঠবে কি করে? ওই ঘরটা পুড়ে যায়, ও এখানে জল ওঠে না, না? এই ঘরটা জুড়ে যায়, এখানটায় জল ওঠে না, এটা অনেক। ও আপনিও যাবেন তারকেশ্বর? বাহ, ও বাহ, হ্যাঁ এটা অনেকটা উঁচু, এখানে জল না ওঠারই কথা। এই ইউবুতেই আসে, এই ইউবুতে আসে। তো এইসব জায়গা তো জলের নিচে থাকে, তাহলে তো মানে জল পার হয়ে যেতে হয় ওখানে, জল ডিঙিয়ে। এটাতে যাওয়া যায় না, তাহলে কোন দিক থেকে যান আপনারা? আচ্ছা এই রাস্তা দিয়ে ঘুরে যেতে হয়। হ্যাঁ ও তাও তো মানে এই হিসাবে এটা তো অনেক কাছে। এটা কাছে লিখে এত করে জল। ওরে বাবা এত জল থাকে, মানে ইস বাপরে। তো দেখুন একদম এই ভাগীরথী যে হুগলি নদী তার পাশেই এনাদের বাড়িটা। হ্যাঁ এটা জাগ্রত মন্দির। এটা 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 কিসের মন্দির? মনসা মন্দির? বাহ, জয় মা মনসা। দেখুন এখানে একটি মনসা মন্দির, এটা তো কুল গাছ না? কুল গাছের নিচেই মানে এখানে মন্দিরটা রয়েছে, খুব জাগ্রত মন্দির। প্রতি বছর পুজো করেন এখানে? আমরা হরিপ বলে করি। হরিব বলের যে অনুষ্ঠান হয় হ্যাঁ সেই ঠাকুরনগরের মেলার সময়? হ্যাঁ ডাঙ্গা ডাঙ্গা। বুধবার করে দেই। ও প্রত্যেক মাসেই করেন আপনারা? বাহ, বুধবার প্রতি বুধবার মাসের? হ্যাঁ। বাহ খুব সুন্দর। একটু ভিডিও অফিসে কাজ করি আমি। ভিডিও অফিসে? আচ্ছা আপনাদের এটা তো হুগলি ডিস্ট্রিক্ট হ্যাঁ তাই তো? আচ্ছা মানে হুগলি ভিডিও কাজ করেন? হ্যাঁ বলাগড়। বলাগড়। আচ্ছা এই বলাগড়ের এখানে আপনাদের এটা কি শুনছি এয়ারপোর্ট হবে? বলতে হবে ওইদিকে একটা চর আছে, ওই চরে শুনছিলাম যে নাকি এয়ারপোর্ট হবে, এরকম একটা ওটা কথা জানা নেই। চলছিল। যেটা জানা নেই সেটা বলা ঠিক না। শুনছিলাম, আমরাও সঠিক জানি না বলে বলতে পারছি না, মানে আমরাও মানে লোকের মুখে শুনেছি যে এখানে হয়তো এয়ারপোর্ট হতে পারে। মানে ওই পাশে একটা চর রয়েছে না, যে মাঝখানে যে চর পড়েছে হ্যাঁ ওই চরটাতে। তো দেখলেন এখানেই কিন্তু এই মনোরম সুন্দর পরিবেশে এনারা বসবাস করে। গঙ্গার হাওয়া, গঙ্গার হাওয়া, হ্যাঁ গঙ্গার হাওয়া। সত্যি গঙ্গার হাওয়া ভালো, কিন্তু সমস্যা যদি এই যে ভাঙন, এই ভাঙনে একটু সমস্যা হয় না? আমার তো কোনো কাজ করতে থাকে না। আচ্ছা এই যে ইনি ভিডিও অফিসে কাজ করেন। বাহ, তো ভিডিওকে বলে কোনো ঘর বাড়ির ব্যবস্থা করতে পারছেন না মানে অফিসিয়ালি কোনোভাবে? আমাকে ঘরে দিয়ে বাইরে জল না পড়তে, ওই যে আমফান ঝরে। আচ্ছা এইগুলো কি মানে খাস জমি নাকি আপনাদের নিজেদেরই নামে? এইটা যার বাড়ি ভিটা ছিল, হ্যাঁ মানে আপনার গা ওই বাইরে গেছে গা, মানে চরিত্র খারাপ থেকে উনি বাইরে চলে গেছে, বাইরে চলে জায়গা গেছে। বাসা। আচ্ছা ছেড়ে দিয়েছে, চলে গেছে। আচ্ছা ওখানে রসুন চাষ কি মানে আপনারাই করেছেন নাকি? না না, রসুন চাষটা করছে এই যে বুড়া মানুষটা, এই যে পাগলা। এই যে এনারা রসুন চাষ করেছে এনারা? বাহ বাহ, এখানে তো অনেক রসুন চাষ হয়। এই রসুন কি আপনারা চাষ করেছেন আপনি? বাহ, কোথায় চাষ, এটা কোন জায়গায়, মানে ক্ষেত কোথায় আপনার? মানে ফলন ভালো হয়েছে নাকি? মোটামুটি হয়েছে। রসুনের মোটামুটি কতগুলো পাইকারি বিক্রি করেন? তো বস্তা হিসাবে বিক্রি করেন কত, মানে কুইন্টাল কত হিসাবে মানে বিক্রি করেন? 50 টাকা 60 টাকা কিলো আপনারা বিক্রি করেন? আচ্ছা 100-150 টাকা কিলো ছিল, মানে এখন দাম কমে গেছে নাকি রসুনের? মানে বাইরের থেকে অনেক রসুন আসছে, যে ছোট ছোট যে রসুনগুলো, ওইগুলো আসার পরে না রসুনের দামটা অনেক নেমে গেছে না? এখানে দেখছি আপনাদের এখানে মানে অনেক মানুষ রসুন চাষবাস মানে করেছে, ওদিকে দেখছি ভালোই ফলন হয়েছে। তো এই দেখুন উনি এখানে দেখাবো আপনাদের, উনি রসুন চাষ করেছে। ওই যে বয়স্ক মানুষটা কথা বললো, উনি কিন্তু এই চাষটা করেছে। উনি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকাতে দিয়েছে। তো এনার রসুনগুলো একটু সাইজে ছোট, রসুনগুলো মানে একদম দানা একটু ছোট ছোট দানা, তাও বেশ ফলন হয়েছে মোটামুটি ভালোই। আর দেখুন এই পাশেই নদীর পাড় তো ভাঙছে, এদিকে অনেকটা ভেঙে গেছে। আর মানুষজন মাছ ধরছে দেখুন নৌকা নিয়ে, ওই দেখুন মাছ ধরছে, জাল ফেলছে না জাল তুলছে ওই দেখুন, ওই দেখুন জাল তুলছে ওরা। এখানে একজন জাল তুলছে, ওই দূরে একজন দেখতে পাচ্ছি জাল তুলছে, মানে প্রচুর মানুষ মাছ ধরছে। তো দেখতে পাচ্ছেন ওনারা জাল তুলে মাছ ধরছে। তো আমরাও কিন্তু গিয়েছিলাম সুন্দরবনের মাতলা নদীতে, খাড়ির মধ্যে দিয়ে আমরা সেই নদীতে গিয়ে সারা রাত কাটিয়েছিলাম। সেখানে সারা রাত কাটিয়ে রান্না বান্না করে নৌকার উপরে খেয়ে মাছ ধরে আমরা কিন্তু
মানে সুন্দর একটা অ্যাডভেঞ্চার ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। এমনকি আমরা ইলিশ মাছও পেয়েছিলাম। তো এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সেই সুন্দরবনের বাঘের ভয় নিয়ে আমরা কিভাবে মাছ ধরেছিলাম সেই ভয়ঙ্কর মাতলা নদী থেকে। তো আরও গ্রামের কয়েকটা বাড়ি যাব, ঘুরবো, ঘুরে গিয়ে আরও গ্রামের এই অভূতপূর্ব দৃশ্য এবং সেখানকার মানুষদের জীবনযাপন আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন কি অবস্থা, দেখুন ভাঙতে ভাঙতে মানে এই পর্যন্ত চলে এসছে। মানে নদীর কতটা ভয়ঙ্কর ভাঙন। মানে এখানে এই যে বস্তা রয়েছে, বস্তা দিয়ে এনারা আটকে রেখেছিলেন বাদ দিয়ে, কিন্তু তবুও আটকানো যায়নি, সব ভেঙে চুরে এখন এই অবস্থায় রয়েছে বর্তমানে। মানে কি পরিমাণে ভাঙছে দেখুন। এনারা ইলিশ মাছ ধরতে গিয়েছিলেন, তো একটাও ইলিশ পেলেন না নাকি? কি অবস্থা, এমনি অন্য কোনো মাছ পাননি? তাই তাহলে জাল ফেলেই কষ্ট, কোনো মাছ পাননি। মানে জাল ফেলায় যদি মাছ না পায় তাহলে কিন্তু বেশ কষ্ট লাগে। দেখুন ওনারা নিরাশ হয়ে ফিরছেন। অ্যাকচুয়ালি এখন কিন্তু ইলিশের গুণ, তো ইলিশের আশায় ওনারা জাল ফেলেছিলেন। মানে নদীর ভয়ঙ্কর ভাঙনে মানুষজনের কিন্তু মানে বেশ সমস্যার মধ্যে দিন কাটাতে হয়। দেখুন এদিকে আরেকটি বাড়ি, এখানে এই বাগানের মধ্যে, বাগান নয় অ্যাকচুয়ালি বিভিন্ন রকম গাছ লাগিয়ে রেখেছে। দেখুন এই যে এখানে এমন একটি বাড়ি রয়েছে, আর এই গাছে একটি কলার কাঁদি হয়েছে। দেখুন মোচাটা বেশ বড়। আর এই দেখুন পালতোলা নৌকা বানিয়েছে এনারা, বানিয়ে তারা নদীতে মাছ ধরছে। দেখেছেন একদম নদীর পাশেই। দেখুন ইনি কি একটা চাষ করছে। এগুলো কি কাকু, তিল নাকি? কালো জিরে। কালো জিরের কিন্তু মানে চাষ আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। দেখুন উনি কালো জিরে এখন ইয়ে করছে, ভাঙলেই ওর ভিতরে কালো জিরে রয়েছে। ও কালো জিরে ভাঙা মানে নেওয়া হয়ে গেছে। আচ্ছা এইগুলো কি হবে, এগুলো কি হবে? এগুলো থেকে আরেকটু বেরোবে, তারপরে তো এইগুলো আর কোনো কাজে লাগবে না, জ্বালানি। হ্যাঁ ওই দেখুন, গোর বাপরে প্রচুর কালো জিরে রয়েছে এর ভিতরে। এগুলো সব ঝেড়ে পরিষ্কার করে বের করতে হবে যতটা বেরোয়, বুঝলেন? এই যে কালো জিরে বেশ মানে দাম বেশি, কিন্তু কালো জিরের বেশ দাম, চড়া দামে বিক্রি হয়। মোটামুটি কালো জিরে মোটামুটি কত দামে বিক্রি হয়? কত দামে বিক্রি হয় কালো জিরে? 130-40 টাকা পাইকারি, তাই তো? এখানে তো মানে মোটামুটি কালো জিরে, রসুন, এইসব ধরনের বিভিন্ন রকম জিনিস ভালোই চাষ হয় না? এই দেখুন এখানেও রসুন রয়েছে। এই যে দেখুন এখানে এই যে রসুন চাষ করে রেখেছে, আর এই রসুনের দানাগুলো বেশ বড় বড় দানা। এদিকেও রয়েছে, এগুলোও রয়েছে, এগুলো হাইব্রিড রসুন। আচ্ছা, আর একদম গঙ্গার পাড়েই এই যে রসুন ওনারা নাড়তে দিয়েছেন, ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন নাড়তে। আর সব দাদারা যাবে তারকেশ্বর, তার জন্য রেডি হচ্ছে। জল খাবে। আর আমরা হাঁটতে হাঁটতে এই যে একটি পিচের সুন্দর রাস্তার মধ্যে চলে আসলাম। যখন প্রচণ্ড রোদ থাকে, সেই রোদের সময় একটি গাছ যে কতটা কাজে লাগে সেটা মানে আজ বুঝতে পারছি। আমরা হাঁটছি, দেখুন এই যে চরের রাস্তা দিয়ে, রাস্তার পাশে কোনো গাছ নেই, মানে যে সমস্ত গাছ রয়েছে সব যার যার বাড়ি রয়েছে। তো ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটি গাছ পেলাম একদম গঙ্গার ধারে। দেখুন এই যে গঙ্গা, তার পাশেই গাছটি রয়েছে। তো এই গাছের নিচে একটু দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছি। মানে গঙ্গার অসাধারণ হাওয়া, মানে দারুণ লাগছে, দারুণ লাগছে। ও আর এই গাছটি আর মানে হয়তো এবার ভিডিও করতে এসছি, পরবর্তীতে আবার যদি কখনো আসি এই গাছটি হয়তো আর দেখতে পারবো না, কারণ গঙ্গা এই গাছটিকে গ্রাস করে নেবে।
যে পরিমাণে ভাঙন হচ্ছে। আর আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি আপনাদের দেখাবো, দেখুন এই যে পাড়, দেখুন সব পাড় এইভাবে বাঁধিয়ে রেখেছে যাতে না ভাঙে, তবুও ওই সাইড থেকে ভেঙে গিয়েছে, ভেঙে একদম ওই যে রাস্তার বরাবর প্রায় চলে গেছে। আর ওখানে মানুষজন দেখুন রসুন বাচ্ছে, রসুন চাষ করেছিলেন, তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, করে তারা নিয়ে যাবে বিক্রি করবার জন্যে। আর এখানে প্রায় প্রতিটা মানুষের কিন্তু এই রসুন চাষ দেখছি, সব বস্তায় ভরেছে, বস্তায় ভরে এনারা নিয়ে যাবে। এই বস্তা ভরে রেডি হয়ে গেছে নাকি? বস্তায় ভরে রেডি? আচ্ছা, এইগুলো এখন চলে যাবে তাই তো? এখন বেচবেন না? আচ্ছা, এখন দাম কম। আচ্ছা, মানে যখন দাম উঠবে তখন বেচবেন তাই তো? রসুন তো নষ্ট হয় না? ও আচ্ছা, এখানে যে দেখছি এই যে কুচো যে রসুনগুলো যেগুলো ছাড়িয়ে গেছে, মানে এইগুলোও তো বিক্রি হবে নাকি? এগুলো কত দামে বিক্রি হবে? 70-80 টাকা কিলো। আর এইগুলো যেগুলো দানা যেগুলো আছে গোটা, এখন এখন কত চলছে দাম? 55-60। আচ্ছা, একটু দাম বাড়লে তখন মানে বিক্রি করবেন? আচ্ছা, বিক্রি করতে গেলে আপনাদের কি চাকদায় যেতে হবে হাটে, নাকি এদিকে জিরাট হাট আছে নাকি? আচ্ছা আচ্ছা, ছাড়ানোগুলোর দাম বেশি নাকি ওই গোটাগুলোর? এই ছাড়ানোগুলোর দাম বেশি? হ্যাঁ, এর দাম বেশি আছে, ভালো বড় হলে দেশি দেশি রসুন একদম। দেশি জমা আচ্ছা, কত বিঘা চাষ করেছিলেন? বিঘা 2 বিঘে দিয়ে মানে মোটামুটি এই আছে নাকি আরো আগে তুলে ফেলেছেন? মানে কত কুইন্টাল হয়ে মানে মোটামুটি ধারণা করা যাচ্ছে? হয়েছে মোটামুটি ফলন হয়েছে 20 কুইন্টাল? বাহ, তাহলে তো তাও মোটামুটি মানে পরিশ্রমের দাম উঠবে। আর এতটা রোদের মধ্যে আপনি বসে রয়েছেন, মানে গরম লাগছে না আপনার? রোদের যা তাপ, অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, বাপরে, দেখেছেন কতটা রোদ। এই যে এর পাশে রয়েছে এই যে ভাগীরথী বা হুগলি নদী, তার পাশে বসেই ইনি এই প্রখর রোদে ইনি রসুন বাচ্ছে। আর ওখানেও একটি দাদা রয়েছে, মানে অনেক পরিশ্রম করে কিন্তু এনাদের কাজ করতে হয়। তারপর যদি দাম না পায় তারপর কিন্তু মানে বেশ মন খারাপ হয়, স্বাভাবিক এটাই। আর দেখুন ভাঙন ওই পর্যন্ত চলে এসছে, মানে কীভাবে ভাঙছে, এদিকে পার বাঁধানো, তবুও যে সাইডে মানে একটু সুযোগ পাচ্ছে সেই সাইড দিয়েই ভাঙন শুরু হয়ে যাচ্ছে। মানে এই হলো এই গ্রামের দৃশ্য। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, তাই তো দেখছি, প্রচুর ভাঙন, মানে এত পরিমাণে ভাঙন হচ্ছে পুরো ভেঙে গেছে। তো দেখলেন চরের মানুষরা কিন্তু এভাবেই কঠোর পরিশ্রম করে জীবনযাপন করে। তাদের মানে হয়তো টাকা পয়সা হয়, ইনকাম হয় না সেটা নয়, কিন্তু তাদের পরিশ্রম করতে হয় প্রচুর পরিমাণে। রসুনের এখন উনি বললেন যে আমি বিক্রি করব না, কারণ এখন দামটা কম রয়েছে, একটু দাম উঠলে তখন বিক্রি করব, কারণ রসুন তো নষ্ট হয় না, ওনারা বস্তায় ভরে সেটা রেখে দেবে, যখন দাম বেশি দাম হবে সেই সুযোগেই এনারা সেটা বিক্রি করবে। তো এটা একটা ভালো প্ল্যান, অনেকেই করে, স্টোরেজ মানে ব্যবসা অনেকেরই আছে। তো এখন যদি 10 টাকা কিলোতে কম পাই, মানে তবু অনেক টাকা কম। দেখুন এনারা কালো জিরে চাষ করেছে, প্রচুর কালো জিরে সব চাষ করে এখানে রাখা রয়েছে, এই যে কালো জিরে। আর এগুলো ভাঙলেই কিন্তু এর মধ্যে কালো জিরে রয়েছে, আমি দেখাবো একটা ভেঙে। এই দেখুন, এই যে ভাঙলেই এর মধ্যে কালো জিরে, এনারা চাষ করেছেন প্রচুর। তো কয় বিঘা চাষ করেছেন কালো জিরে? 1 বিঘে। আচ্ছা, মোটামুটি ফলন এবছর ভালো হয়েছে নাকি? আর কালো জিরের ফলন নেই, কারণ কি জানো, অসম্ভব ঠান্ডায় কালো জিরে হয় না। ঠান্ডা হলে কালো জিরে হয় না। আর এই যে কুয়াশা পড়তো না, তখন মুখটা ফাটতো না, ফল হতো না, ফুল হতো না। ও, মানে এটা শীতকালের আগে এটা রোপণ করেছিলেন? হ্যাঁ, এই রোপণ করতে হয় আশ্বিন মাসে। আশ্বিন মাসে মানে পুজোর সময়, পুজোর আগে আগে বা পুজোর সময় না থাকে পারা যায়, কার্তিক মাসে করতেই হবে, না হলে ফল হবে না। মানে কালো জিরে যদি মুখ ফেটে যায় তাহলে কি মানে আর ভালো হবে না? ফুল ফোটে না, ফুল ফোটে না। ও, ওই ফুল হবে ঠিক এরকম, ও যে ফুলের করি দেখছো না ওই গাছটা, ঠিক ওরকম করি হবে, তারপরে ফুল ফুটবে, তার ভিতর থেকে ওই ফলটা বেরোবে, ফলের মধ্যেই থাকবে কালো জিরে, তাই তো? ওই ফলের মধ্যে কালো জিরে। বলছে দেখছি তো রসুনেরও চাষ হয়েছে, রসুন। হ্যাঁ, রসুনের চাষ হবে ওই পিছনে।
রসুনের ফলন কি ভালো? ফলনটা একটু ভালো তা নয়, বছর হিসাবে দামটা ভালো। দামটা ভালো না? হ্যাঁ, তাও তো ওনারা বলছেন যে এখন বেচবো না, একটু দাম বাড়লে তারপরে বেচবো, বাড়বে দাম। আরো বাড়বে না? অ্যাকচুয়ালি এগুলো তো দেশি রসুন, একদম পিওর আমাদের দেশি, পিওর দেশি। পিওর দেশি, আমরা ওই হাইব্রিড ফাইব্রিড এখানে কেউ লাগায় না। লাগায় না, সব দেশি একদম। কারণ দেশি রসুনটা যা দাম পাবো, হাইব্রিড রসুনের সেই সেই দামটা পাওয়া যাবে না, পাবো না। সেটাও। কারণ ওই এত বড় বড় হবে, কিন্তু যখন ভাঙবো না তখন উপরে কয়েকটা দানা খুব মোটা মোটা হয়, তারপর সব সরু সরু ভিতরে দানা, সরু দানা। ওই জন্য ওই হোটেলে নিতে চায় না। আচ্ছা, কালো জিরের আপনারা মানে কুইন্টাল না কিলো হিসেবে মানে বিক্রি করবে যখন? ও কুইন্টাল হিসাবে? কুইন্টাল হিসাবে বিক্রি হবে। কেউ যদি 1 কেজি সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো যদি নিতে চাই সেটা তো আলাদা ব্যাপার। আচ্ছা, যাক, পরিশ্রম করে দাম না পাওয়া গেলে খারাপ লাগে এবার চাষিদের কালো কষ্টে। জিরে যা ফলন না, এবার চাষের করতে হবে না। দাম তো তাহলে মানে বেশি হওয়ার কথা নাকি? না না, আপনার হাতে পয়সা, কত লক্ষ, আপনাকে আমি বলতেছি, আপনার হাতে পয়সা, আপনি যেই দাম কিনবেন আমার সেই দামে বিক্রি করতে হবে, সেটাই তো। চাষের কোনো ইউনিয়ন নাই, চাষির কোনো কিছু নাই। হ্যাঁ, সে তো স্বাভাবিক বিষয়, এটা চাষির কোনো ইউনিয়ন নেই, চাষির সংস্থা নেই, চাষি যা করবে নিজে। তা ঠিক। তারপরে তো আপনাদের আবার ভাঙন, এই যে একদম দোরগড়ে। এদের বাড়ি এই ছেলেটার বাড়ি ছিল এখান থেকে, এখন তো বাড়ি করেছে তার থেকে 1 মাইল দূরে। আর দূরে ছিল? 1 মাইল দূরে ছিল। সেই মানে কত বছর আগের কথা? এই কয় বছর 25 আগে, 20 বছর আগে। মানে আগে এখান থেকে 1 মাইল দূরে বাড়ি ছিল, মানে যেখানে আপনার এখন বাড়ি সেখান থেকে? পাড়া ছিল, তার থেকে পাড়া এদিকে বেশি ছিল। ও, এইখানে আর কতটুক পাড়া, কটাও লোক আছে, তার থেকে বেশি পাড়া ছিল। বেশি পাড়া ছিল না? আছে মিলন করে সব জ্বরের মধ্যে, মানে জল, গঙ্গার গ্রাসে। কিছু করার নেই। ভাঙন তো আপনাদের ওইদিকে আরেকটা চর আছে, ওই চরটার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, ওই চরটা তো মানে প্রচুর পরিমাণে ভাঙছে, প্রচুর। স্যান্নাল চর, স্যান্নাল চরের অবস্থা খুব খারাপ। আমাদের এখানে কিন্তু ভাঙ তো একটু বাদ দিয়েছিল, তাই একটুখানি বাঁচে, মানে বেঁচে রাখা গেছে। এখনো এখানে এই পাড়া আছে, একটু বান না দিলে ভেঙে যেত। এখন যদি ফিরে বাঁধে তো কিছুটা তবে ঠিক থাকবে, একটু ভালো করে বাঁধলে থাকবে। আর এখন তো বর্তমান পরিস্থিতি যা ভাঙা একটা আছে না, একটু বাদ দিলে ভাঙবে, সেইভাবে বাঁধা তো হয় না। সেটাই তো, কারণ আবার ঝড় বৃষ্টির সময় আসছে। হ্যাঁ, ঝড় বৃষ্টির সময় আসে, আর এমনিও টুকটাক করে, মানে বর্ষার সময় ভাঙে তো বেশি। বর্ষার সময় ওই তো এদিকে ভাঙছে আর ওদিকে চর তৈরি হচ্ছে। ওই তো একটা চর দেখা যাচ্ছে, আর চর তৈরি হয়েছে ওই যে ভিতরে। হ্যাঁ, পরে রোজ হচ্ছে, দেখছিলাম আমিও। এই তো অবস্থা নদীর। ঠিক আছে, ভালো থাকবেন। যাই, আমি আপনাদের গ্রামটা একটু ঘুরে আসি। দেখুন, একটি সুন্দর টিয়া পাখি কি যেন একটি বলছিল। কি যেন একটা বলছিল, মানে ভয় পাচ্ছে, আর কিছু বলছে না। মিন্টু কিন্তু ভালো কথা বলতে পারে টিয়া পাখিদের সাথে। হ্যাঁ, মানে বলছে কেমন আছো। মানে মিন্টু আগের জন্মে কিন্তু টিয়া পাখি ছিল। তবে এটা মনে পড়ে যায়, ওই যে রামগঙ্গায় গেছিলাম সুদীপ বারিকদের বাড়ি, যে টুসু, ও হেভি ও কথা যা বলে। কথা বলতে পারে, ও তো রেকর্ড করার মতো, ভীষণ কথা বলতে পারে। মানে আমার খুব যাবার ইচ্ছা আছে ওই ওই মানে ওই শালিক পাখির সাথে দেখা করার। অবশ্যই যাবো। দারুণ কথা বলতে পারে। এই তো এবার বলেছে, বলছে কে, বলছে কে, কোন শালিক? বলছে কে। এখন গিয়ে আগে যাবো ওই বাড়িতে, এই সর্বোচ্চ আর দুপুরে কিন্তু ভালো খাওয়া দাওয়া। তো দেখলেন, আপনাদের ঘুরে দেখালাম এই চরটা, এই চর খয়রামারি, এখানকার মানুষদের জীবনযাপন, তাদের জীবনধারা, তারা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে, সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী সুন্দর একটি ভিডিওতে।